চলতি বছর মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলছে ২০২৪ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%, তবে ২০২৫ সালে তা কিছুটা বেড়ে ৬.৬% হতে পারে। So, good morning, or good afternoon, or maybe even good evening, I think, for some of you who are following us online. I'm Nico Mombriel with the IMF Communications Department. I'm going to be your host today for this press briefing on the Spring Meeting Fiscal Monitor 2024 Fiscal Policy in a Great Election Year. I'm really happy today to welcome Vitor Gaspar, the Director of the IMF Fiscal Affairs Department. Welcome, Vitor. He is joined by Era Dabla-Norris, the Deputy Director of the Fiscal Affairs Department. Welcome, Era. And Marcos Poplavski Ribeiro, who is Deputy Division Chief in the division who has basically written the Fiscal Monitor. Before taking your question, let me give the floor to Vitor so that he can tell you what's up for fiscal policy in this great election year. Vitor, floor is yours. আর ২০২৯ সালে তা বেড়ে দাঁড়াবে ৭%। গত মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করা হয়েছে। তাতে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমএফ পঞ্জিকাবর্ষ ধরে জিডিপির হিসাব প্রকাশ করে থাকে। আইএমএফ বলছে ২০২৩ সালে বাংলাদেশে ৬% প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতিরও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আইএমএফের পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ৯.৩%। আগামী বছর তা কমে ৬.১% নামতে পারে। তবে ২০২৯ সালে মূল্যস্ফীতি কমে ৫.৫% নেমে আসবে। দেশে বর্তমানে ৯.৫%-এর ওপর মূল্যস্ফীতি বিরাজ করছে। গত বছরের মার্চ মাসে ৯% মূল্যস্ফীতির টানা যাত্রা শুরু হয়। এরপর কোনো মাসে মূল্যস্ফীতি ৯%-এর নিচে নামেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে গত মার্চে ৯.৮১% মূল্যস্ফীতি হয়েছে। সেই হিসেবে টানা ১৩ মাস ধরে মূল্যস্ফীতি ৯%-এর ওপরে আছে। এদিকে আরেক উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক চলতি মাসেই জানিয়েছে চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৫.৬% প্রবৃদ্ধি হতে পারে। যদিও চলতি অর্থবছরের জন্য সরকার ৭.৫% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে রেখেছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের হিসেবে সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করা সম্ভব হবে না। বিশ্বব্যাংক আরও বলছে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা বেড়ে ৫.৭%-এ উন্নীত হতে পারে। বিশ্বব্যাংক মনে করে নানা ধরনের সংস্কার প্রবৃদ্ধির আগের ধারা ফিরিয়ে আনতে পারে। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।